হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর জুড়া হেয়ারস্টাইল। হ্যাঁ, এই হেয়ারস্টাইলটা বিয়ের কনেকে বাঁধলেও ভালো লাগবে, আবার বিয়ে বাড়ি উপলক্ষে যে কোনো শাড়ির সাথেও ভালো লাগবে। তবে যে কোনো শাড়ি বলতে বেনারসি শাড়ির সাথে কিন্তু বেশি ভালো লাগবে এই জুড়া হেয়ারস্টাইলটা। ভীষণ ইজি, ভীষণ সুন্দর। তো চলো হেয়ারস্টাইলটা কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। আর তার সাথে সাথে ভিডিওটাতে সবাই একটু তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো প্রথমে হেয়ারস্টাইলটা শুরু করেই প্রথমে যেটা করব, একদম মিডল পার্টিং করে নিয়েছি। ফ্রন্টের দিকে একদম একটা সেকশন করেছি, করে মিডল পার্টিং করে নিয়ে আমি এখানে ইয়ার টু ইয়ার হেয়ারটাকে পার্টিং করে নেব। আর আমার হেয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ পাতলা হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের কারণেই কিন্তু আমার এই হেয়ারটা পাতলা হয়ে গেছে। তবে তোমাদেরও যদি এরকম কারোর চুল পাতলা থাকে আর পাতলা চুল তোমরা যদি ম্যানেজ করতে না পারো, তাহলে আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারো যে পাতলা চুলকেও সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করে কিভাবে ম্যানেজ করতে হয়। তো এখানে দেখো ইয়ার টু ইয়ার পার্টিংটা করে নিয়ে বাকি হেয়ারটা পিছন দিকে ছেড়ে দিয়ে আমি কাউন এরিয়া থেকে একটু হেয়ার নিয়ে ব্যাক কমিং করে নেব। ব্যাক কমিং এই কারণেই করছি কারণ কাউন এরিয়ার হেয়ারটা আমার প্রচুর পরিমাণে কমে গেছে, যার জন্য ওখানে একটু ব্যাক কমিং না করে নিয়ে হেয়ারটা পাতলা লাগবে। ওখানে কাউন এরিয়ার কাছে হেয়ারটা ধরে নিয়ে যদি একটু ব্যাক কমিং করে নিয়ে আমরা একটা হালকা করে পাফ করি, তাহলে কিন্তু আমাদের ওখানে হেয়ারটা ঘন লাগবে আর হেয়ারটা ঘেঁটে যাবে না বা পাফটা ফেটে যাবে না। পাফ যদি আমাদের ফেটে যায় তাহলে আমাদের স্ক্যাল্পটা দেখা যাবে। তাই দেখো হালকা করে ব্যাক কমিং করে নিয়ে পিছন দিকে ববি পিন দিয়ে হেয়ারটাকে সিকিওর করে নিলাম। এতে করে আমার যে কাউন এরিয়ার কাছে হেয়ারটা পাতলা সেটা আর বোঝা যাবে না। এরপরে আমি ইয়ার টু ইয়ার পার্টিংটা ছেড়ে দেব, দিয়ে আমার বাকি যে এক্সট্রা হেয়ারটা থাকছে বাকি পুরো এক্সট্রা হেয়ারগুলোকে আমি একসাথে এইভাবে ধরে নিচ্ছি, নিয়ে পিছন দিকে নিয়ে গিয়ে একটা বড় রাবার ব্যান্ডের সাহায্যে একটা পনিটেল বানিয়ে নিচ্ছি। তো পনিটেল বানিয়ে নেবার পরে পনিটেলটা কিন্তু আমি একটা বড় রাবার ব্যান্ড ইউজ করেছি। এই ধরনের তোমরা একটু টাইট থেকে বড় রাবার ব্যান্ড ইউজ করবে, যাতে করে এখানে যে আমি মিডিয়াম সাইজের একটা বান নিয়েছি, বানটা যাতে ইজিলি বসানো যায়। অন্য রাবার ব্যান্ড দিয়ে পনিটেলটা বানালে কি হবে, যে বানটা বসিয়েছি সেই বানটা তোমাদের আলাদা করে ইউপিন দিয়ে বসাতে হবে, কিন্তু এখানে বড় রাবার ব্যান্ড ইউজ করলে আর ইউপিনের ব্যবহার করতে হবে না। এরপরে আমি পনিটেলের হেয়ারটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম, নিয়ে হেয়ারটাকে একদম পুরো বানটার ওপর ছড়িয়ে নিয়ে একটা পাতলা দেখে রাবার ব্যান্ড নিয়েছি, দেখতেই পাচ্ছ। রাবার ব্যান্ডটা আমি ওপর দিয়ে বসিয়ে দিলাম, দিতেই মাঝখানে খুব সুন্দর একটা ছোট্ট বান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই বানটা কিন্তু এখানেই শেষ নয়, এবার মেন হেয়ারস্টাইলটা শুরু হবে। ভালো করে যে বানটা আমরা যে বানটা বসিয়েছি রাবার ব্যান্ডের ওপরে, সেই বানটা যেন দেখা না যায় সেইভাবেই আমাদের ঘিরে নিতে হবে। এরপরে দেখো যে এক্সট্রা হেয়ারটা আমার পড়ে আছে, এবার সেই হেয়ারগুলোকে আমি একদম ছোট ছোট পাতলা পাতলা করে সেকশন নেব, নিয়ে উপর দিকে নিয়ে গিয়ে দুটো আঙুলের মধ্যে রোল করে আমি বসাবো, একদম বানটার ওপরে বসাচ্ছি। ঠিক এইভাবেই যে হেয়ারটা আমার এক্সট্রা পড়ে আছে সেখান থেকে প্রত্যেকটা একটা একটা করে সেকশন নিতে হবে পাতলা পাতলা করে, এবং প্রত্যেকটা সেকশনকে আমাদের কিন্তু এইভাবেই রোল করে যে ছোট্ট বানটা করেছি সেই বানটার একদম গায়ের কাছে আমাদের বসিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু হেয়ারস্টাইলটার লুকটা পুরো অন্যরকম হয়ে যাবে। যদি তোমরা এই রোলগুলো না করতে পারো, একটু প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। একবার উপর দিকে নিয়ে গিয়ে আঙুলের মধ্যে একবার টুইস্ট করে নিয়ে দেন যেভাবে আঙুলে করে সুতো বা কোনো জিনিসকে আমরা ঠিক গোটাতে থাকি, ঠিক সেম প্রসিকিওর। দেখতেই পাচ্ছ আঙুলের মধ্যে এইভাবে আমাদেরকে পাকিয়ে পাকিয়ে নিয়ে এসে রোল করে নিতে হবে। নিয়ে যে ছোট বানটা, সেই বানটার গায়ের ওপর আমি একটা একটা করে রোল বানাচ্ছি এবং একটা একটা করে বসাতে থাকছি।
এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যে রোলগুলো আমরা করছি সেগুলো যেন কোনো প্রকার ট্যাড়া ব্যাকা না হয়ে যায়। একটু পিছন দিক দিয়ে আয়না দেখে তোমরা করে নেবে। এরপর লাস্ট সেকশনটা দেখতেই পাচ্ছ, উপর দিকে রোল করে নিলাম, নিয়ে ববি পিন দিয়ে সিকিওর করছি। এখানে কোনোভাবেই কিন্তু ইউ পিন দিয়ে সিকিওর করতে যাবে না, তাহলে কিন্তু রোলগুলো খুলে যাবে। প্রত্যেকটা রোল সিকিওর করতে দুটো করে ববি পিন লাগে। দেখো প্রত্যেকটা রোলকে কিন্তু আমি সুন্দর করে রাউন্ড শেপে সাজিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি একটু ফ্রন্টের দিকে চলে আসছি। ফ্রন্টের হেয়ারটাকে আমি মিডল পার্টিংয়েই রাখবো। তাই মিডল পার্টিংয়ের হেয়ারটা যেহেতু আমার কম, তাই কম হেয়ারটা যাতে আমার বোঝা না যায়, যাতে হেয়ারটা আমার একটু ঘন দেখায় আর হেয়ারস্টাইলটা ঘেঁটে না যায়, সেই জন্য দেখো প্রথমে একটা স্ট্রেট আমি সেকশনকে নিয়ে ব্যাক কমিং করলাম, তারপর বাকি হেয়ারটাকে ব্যাক কমিং করে নিয়ে এইভাবে আমি উপর দিকে ছেড়ে দিয়ে হালকা করে একটু কম করে নিলাম। এরপর ফিঙ্গারের সাহায্যে আমি এইভাবে টুইস্ট করতে করতে হেয়ারটাকে আমার একদম কানের পিছন দিকে নিয়ে যাব, গিয়ে একটা ববি পিন দিয়ে এইভাবে সিকিওর করে নেব। এবং যখন তোমরা হেয়ারস্টাইল করবে তখন চেষ্টা করবে যে যে ববি পিনগুলো আমরা ইউজ করছি সেটা যাতে যতটা পরিমাণ দেখা না যায়। যত ক্লিপকে তোমরা লুকিয়ে লুকিয়ে হেয়ারস্টাইল করবে ততই কিন্তু হেয়ারস্টাইলটা প্রফেশনালি দেখতে লাগবে। সেম প্রসিকিওরে আমি পাশের সেকশনটাকেও, আমার ইয়ার টু ইয়ার সেকশনটাকেও আমি সেম প্রসিকিওরে দেখো সিকিওর করে নিচ্ছি এইভাবে। এরপরে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ডেকোরেটিভ পিনস। এই ডেকোরেটিভ পিনসগুলো দিয়ে আমার হেয়ারটাকে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। যেহেতু রাত্রিবেলা বিয়ে বাড়ি, তাই রাত্রিবেলার জন্য হেয়ারটাকে তো একটু ডেকোরেট করতেই হবে। তো দেখো এখানে ভালো করে আমি ডেকোরেটিভ পিনগুলো দিয়ে আমি যে বানটা করেছিলাম মাঝখানে, শুধু সেই বানটার উপরেই কিন্তু আমি ডেকোরেটিভ পিনগুলো দিয়েছি। তোমরা চাইলে ডেকোরেটিভ পিন দিয়ে পুরো হেয়ারটাতেই তোমরা ডেকোরেট করতে পারো, কিন্তু না, আমি আরও একটু সুন্দর করব বলে এখানে আমি একটা গাজরা ইউজ করছি। অরিজিনাল ফ্লাওয়ারও দিতে পারো, তবে এই গাজরাগুলো দিলে কিন্তু হেয়ারস্টাইলের লুকটাই অন্যরকম লাগে। এখানে দেখো একটা গাজরাকে আমি নিচের দিক দিয়ে রাউন্ড শেপে বসিয়ে নিয়ে আমি ইউ পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। গাজরাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ হেয়ারস্টাইলটা আরও সুন্দর দেখতে লাগছে। সেই জন্যই বলছি যে এই হেয়ারস্টাইলটা যদি রাত্রিবেলা বিয়ে বাড়িতে তোমরা করো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো এখন হেয়ারস্টাইলটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই হেয়ারস্টাইলটা কিন্তু শুধু বেনারসি না, যে কোনো শাড়ির সাথে তোমরা করতে পারো। আর যদি একটু আপার পোর্শন করে তোমরা করো তাহলে কিন্তু গাউনের সাথেও এই হেয়ারস্টাইলটা ভালো লাগবে, বা লেহেঙ্গার সাথেও ভালো লাগবে। তো আজকের হেয়ারস্টাইলটা ভিডিওটা এটুকুই থাকছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করব।